আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে যাবো। আজকে আমি যেটা করবো আমার স্কিন কেয়ার। প্রথমে আমি যেটা করছি আমার ফেভারিট ফেস ওয়াশ পার্লারে না গিয়ে হলেও বাসায় বসে একটু স্কিনটাকে প্রপারলি কেয়ার করার জন্য। কেমন লাগলো আমার স্কিন কেয়ারটা? দেখো স্কিনটা কতটা ব্রাইট লাগছে। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে যাবো। আজকে আমি কি ভিডিও করছি তোমরা আমার সামনে জিনিসপত্র দেখেই বুঝতে পারছো। আজকে আমি যেটা করবো আমার স্কিন কেয়ার। তো আমি কিভাবে বাসায় আমি নিজের স্কিন কেয়ার করি, সো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আমরা যারা সবসময় বাইরে যাই বা সবসময় মেকওভার করি, আমাদের উচিত সপ্তাহে একটা করে স্কিন কেয়ার করার জন্য। তো সপ্তাহে যারা সময় পাও না একেবারে অন্তত 15 দিনে একবার কিন্তু একটা স্কিন কেয়ার করতে হবে, ঠিক আছে? যেহেতু এখন বেশি অনেক গরম, অ্যান্ড গরমে যাদের স্কিন অয়েলি হয়ে যায় তাদের কিন্তু অনেক বেশি কি বলবো ময়লা স্কিনে কিন্তু থাকে। হ্যাঁ, অনেক যেই ময়লাগুলো আসলে আমরা প্রপারলি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলে কিন্তু আসে না। তো সেই জন্যই কিন্তু অবশ্যই 15 দিনে একবার বা সপ্তাহে একবার একটা মাসাজ বলো, সাথে স্ক্র্যাব বলো, যেটাই হোক না কেন প্রপারলি স্কিনটাকে ক্লিন করতে হবে। এটাকে ডিপ ক্লিন বলা যেতে পারে। ভেতর থেকে তোমার স্কিনের যে ডেড সেলগুলো আছে সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে, অ্যান্ড উপরে যে লেয়ার থাকে মানে এটাকে ডেড সেল বলে। তো সব কিছু মিলে তোমার স্কিনটা প্রপারলি একটা ব্রাইট একটা লুক দিবে। তো সেই জন্য যেটা করতে হবে স্কিনটাকে প্রপারলি ক্লিন করতে হবে। আমি যেটা করি স্কিন কেয়ারের জন্য, আমি কখনোই অন্যান্য প্রোডাক্ট তেমন একটা ইউজ করি না। আমি যে প্রোডাক্টগুলো আজকে নিয়েছি সেটা হচ্ছে একেবারেই অর্গানিক প্রোডাক্ট। এগুলো আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছি। আমি অবশ্যই অনলাইন পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যেটা আজকে আমি করবো অনেক বেশি কিছু না। সবার আগে প্রথমে আমি আমার ফেসটাকে ক্লিন করে নেবো। সেই জন্য আমি যেই ফেস ওয়াশটা ইউজ করি সেটা দিয়েই আমি আমার ফেসটাকে ক্লিন করে নেবো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোন ফেস ওয়াশটা ইউজ করি। আমি প্রথমেই যেটা করবো আমার হেয়ারটাকে অবশ্যই আগে আমি সুন্দর করে বেঁধে নেব, কারণ যখন হেয়ারটা তোমরা প্রপারলি বেঁধে নেবে স্কিন কেয়ারের সময় তোমাদের মুখের সামনে কিন্তু তোমার চুলগুলো কিন্তু আসবে না, তখন অস্বস্তিটা কম হবে। স্কিন কেয়ারটা একটু ধীরে সুন্দর করে কিন্তু করতে হবে। যেই জন্য প্রপারলি আগে আমি আমার চুলটাকে সুন্দর করে ব্যান্ড দিয়ে বেঁধে নেব। দেন আমি এই টাইপের একটা রাবার ব্যান্ড, এরপর একটা সুন্দর টাওয়াল আমি সাথে নিয়ে নেবো, যেটা একটু সফট, যেটা স্কিনে খুব বেশি লাগবে না, হার্ড লাগবে না, খুব সফট একটা টাওয়াল দিয়ে নেবে, যেটা দিয়ে আমি আমার ফেসটাকে ওয়াশ করার পরে আমি এটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নেব। প্রথমে আমি যেটা করছি আমার ফেভারিট ফেস ওয়াশ, আমি আজকে ফেস ওয়াশের রিভিউ করবো না, তবে আমি এটার রিভিউ অবশ্যই আরেকবার করে দেবো তোমাদের জন্য। যারা এই ফেস ওয়াশটা এখন পর্যন্ত ইউজ করোনি সেটা তোমরা অবশ্যই ট্রাই করবে। তো আর আমি যেটা ইউজ করছি এটাও হচ্ছে দ্য বডি শপ ড্রপস অফ ইউর। এই ফেস ওয়াশটা আমার স্কিনে খুব ভালো স্যুট করেছে। সো আমি আজকে এটা দিয়েই প্রথমে আমি আমার মুখটা ক্লিন করে নিব। এটা একটু দেখো, আমি অফ ক্যামেরায় অবশ্য আমার মুখটাকে ওয়াশ করে আসবো। তার আগে আমি যেটা দেখিয়ে দিই, এটা হচ্ছে একটু ফমি টাইপ, এই যে এরকম, হ্যাঁ একটু ফমি টাইপ। এটা দিয়ে প্রথমে আমি আমার মুখটাকে একটু ক্লিন করে দেন তোমাদের সামনে আবার আসছি। আমি আমার মুখটা ওয়াশ করে এসেছি, তারপর আমি সব টাওয়ালটাকে এটাতে একটু মুছে নিই। দেন আমি যেটা করবো প্রথমে আমি অবশ্যই স্ক্রাব ইউজ করবো। স্ক্রাবটা তোমরা চাইলে যারা গোলাপ জল ইউজ করো সেটাও করতে পারো, বাট স্ক্রাবের ক্ষেত্রে আমি বলবো নর্মাল পানিতে যদি আমরা গুলিয়ে নিই তাহলে বেশি ভালো। তো এই হচ্ছে আমি নর্মাল একটা পানি দিয়ে সুন্দর করে স্ক্রাবটা গুলিয়ে নিলাম। সেই যে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি স্ক্র্যাবটা খুবই ভালো। আমার কাছে যেটা মনে হয়েছে স্ক্র্যাবে যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন সি আছে এর মধ্যে। অবশ্যই এটা হচ্ছে চাউলের গুঁড়াটা আছে, যেটা আমার কাছে মনে হয়েছে একেবারে অর্গানিক। স্মেলটাও খুবই সুন্দর, আর এটা আমি অনেকদিন ইউজ করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এটা সবসময় না, অ্যাটলিস্ট সপ্তাহে একদিন তোমরা স্ক্র্যাবটা করতে পারো। যদি খুব বেশি সময় না পাও অন্য স্কিন কেয়ার করা, সেই ক্ষেত্রে তোমরা ফেস ওয়াশের পরে একটা এরকম সুন্দর স্ক্র্যাব দিয়ে স্ক্র্যাবিং করে তারপর তোমরা মুখটা ক্লিন করে থাকবে। এটাকে দিয়ে হালকা করে মাসাজ করবো, অনেক বেশি মাসাজ করা যাবে না। স্ক্র্যাবে যেটা হয়, স্ক্র্যাব আমরা যারা ইউজ করি তারা আমরা জানি স্ক্র্যাব হচ্ছে আমাদের যে স্কিনে যে উপরে ডেড সেলটা থাকে সেটাকে
সুন্দর করে ক্লিন করে ফেলে, বা এটাকে মৃত কোষও বলে অনেকে। বিশেষ করে এটা হচ্ছে শীতের সময়ে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আর আমরা যারা শীতের সময় দেখেছি স্কিনে সাদা সাদা হয়ে থাকে, চামড়া উঠছে, সেইগুলোকে রিমুভ করে ফেলে। আর যেটা হয় স্ক্রাবিং করলে যেটা হয়, স্কিনটা কিন্তু ভেতর থেকে একটু ব্রাইটেনিং হয়। এবং এই স্ক্রাবিংটা ইউজ করে আমি যেটা ফলাফল পেয়েছিলাম যে এটা ইউজ করে আমার স্কিনটা অনেকটাই ব্রাইট হয়েছে। তো ব্রাইটেনিং যারা চাচ্ছে তারা অবশ্যই সপ্তাহে একদিন করে একটু স্ক্রাব করে দেবে। আর এই স্ক্রাবটা সব স্কিন, সব অল টাইপ স্কিনের জন্য ইউজ করা যাবে। যদি কারো মুখে অনেক বেশি ব্রণ থাকে সেই ক্ষেত্রে এটা ইউজ করা যাবে। সাইডগুলোতে আমাদের অনেক সময় ব্ল্যাক হেডস থাকে, সেই ক্ষেত্রে এই জায়গাগুলো সুন্দর করে মাসাজ করতে হবে, তবে খুবই সফট হ্যান্ডেড। আর আরেকটা কথা আমি বলে নিতে চাই, আমি কিন্তু কোনো স্কিন এক্সপার্ট কিছু না। আমি আমার স্কিন কেয়ার কীভাবে করি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তোমাদের মতো করে চাইলে কিন্তু স্কিন কেয়ার করতে পারবে, কিন্তু কীভাবে স্টেপ বাই স্টেপ করবে সেই স্টেপগুলো হয়তো তোমরা আমার কাছ থেকে ফলো করতে পারবে। 3 থেকে 4 মিনিট পরে তোমার স্কিনটাকে আবার ক্লিন করে ফেলবে। তো আমি এটা যেটা করবো, যেহেতু এটা অনেক বেশি এখন স্কিনে আছে, সেই ক্ষেত্রে আমি এটাকে পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। তোমরা যারা ভেজা টাওয়াল দিয়েও বুঝতে পারো, যেহেতু আমি এখানে কোনো পানির ব্যবস্থা রাখিনি, সেই জন্য আমাকে অফ ক্যামেরায় ফেসটাকে আবার ধুয়ে আসতে হবে। আমি স্কিনটাকে আবার ড্রাই করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি স্ক্র্যাবটা করাতে আমার স্কিনটা কতটা গ্লো করছে। তার মানে সবসময় যেটা করতে হবে, প্রপারলি স্কিনটাকে সময় মতো অ্যাটলিস্ট আমরা যারা মেকআপ বেশি করি, এভরিডে মেকআপ যারা করি, সেই ক্ষেত্রে রেগুলার স্কিনটাকে খুব ভালো করে কেয়ারটা করতে হবে। তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা প্রোডাক্ট অর্ডার করে কিন্তু স্কিন কেয়ার করতে পারো। এখন আমি যেটা করবো, একটা ব্রাইটেনিং ফেস প্যাক, এটা আমি আমার স্কিনটাকে তাদেরকে ছবি তুলে পাঠিয়েছিলাম, তখন তারা আমাকে এই প্যাকটা সাজেস্ট করে। তো আমার হাতের সামনে কোনো ব্রাশ নেই আজকে, আমি যেটা করছি হাত দিয়েই আমি ইউজ করে ফেলবো। দেন আমি আরেকটা প্যাক ইউজ করবো, সেটা তোমাদেরকে দেখাবো। আমি এইভাবে হাতে আস্তে আস্তে করে দিয়ে নেব। তোমরা চাইলে এটা ব্রাশের সাহায্য দিতে পারবে। গরমের সময় যাদের স্কিন অয়েলি হয়ে যায়, আবার শীতের সময় অনেক বেশি রুক্ষতা থাকে, সেই টাইপের স্কিনগুলোর মধ্যে তোমরা কিন্তু আমি যে টাইপের প্রোডাক্ট ইউজ করেছি এগুলো দিয়ে করতে পারবে। কারণ আমার স্কিনটা ঠিক ওরকমই, গরমের সময় প্রচণ্ড অয়েলি হয়ে যায় আর শীতের সময় অনেক বেশি ড্রাই থাকে। এই স্কিনগুলোতে যেটা প্রবলেম হয় যে 2 রকমের প্রোডাক্ট দরকার হয়, কারণ গরমের সময় এক টাইপের প্রোডাক্ট লাগে, আবার শীতের সময় এক টাইপের প্রোডাক্ট ইউজ করতে হয়। তো আমি দেখেছি যে যাদের, আর আমাদের এই ড্রাই টাইপের স্কিনগুলো যেটা হয় খুব তাড়াতাড়ি কিন্তু সানবার্নটা পড়ে যায় বেশি তাড়াতাড়ি, রিঙ্কেলটা খুব তাড়াতাড়ি চলে আসে, যেই জন্য প্রপারলি স্কিনটাকে কেয়ার করতে হবে। যদি আমিও খুব বেশি স্কিনের যত্নের দিক থেকে একটু যদি বড় অলস চেষ্টা করি, যতটুকু আসলে না করলেই নয়, তোমরাও অবশ্যই চেষ্টা করবে বাসায় বসে অ্যাটলিস্ট, পার্লারে না গিয়ে হলেও বাসায় বসে অ্যাটলিস্ট স্কিনটাকে প্রপারলি কেয়ার করার জন্য। তাদেরকে আমি বলবো গলা পর্যন্ত দেওয়ার জন্য, যেহেতু আমি ভিডিওতে দেখাচ্ছি তাই আমি আমার এতটুকু বাদ দিয়ে দিলাম, তো শুধু ফেসটুকুতে আমি দেখিয়ে দিচ্ছি। আর এটাকে আমি অবশ্যই এখন থেকে শুকানো পর্যন্ত আমি আমার ফেসে রাখবো। আর আমি ফেসে রাখার সময় আমি কথা বলবো না, কারণ এটা যখন ড্রাই হয়ে যাবে তখন স্কিনের টান লাগবে, খুব বেশি ড্রাই করা যাবে না। আর একটা কথা বলে দিই, খুব বেশি ড্রাই করা যাবে না, এটাকে হালকা ভেজা ভেজে থাকতেই 2 হাতে পানি নিয়ে জাস্ট আবার মাসাজ করতে হবে, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে ফেসে একটা খুব সুন্দর একটা ব্রাইটনেস চলে আসবে। আমি সবসময় এটা ইউজ করে সেটাই ফিল হয়েছে আমার। সো আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি যে আসলে স্কিনের গ্লোটা তোমরা বুঝতে পারবে যে আমার আফটার কেমন ছিল আর বিফোর কেমন ছিল। সো আমি আবার আমার ফেসটাকে সুন্দর করে ওয়াশ করে আসছি, কারণ এখানে যদি পানি রাখি সব কিছু আবার নষ্ট হয়ে যাবে, যে জন্য আমি আবার এটাকে অফ ক্যামেরায় ক্লিন করে আসি।
স্কিনটা তো ক্লিন করে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন যেটা করতে হবে, একটা টোনার দিয়ে আমি ওর ফেসটাকে একটু ক্লিন করে নিব, কারণ আমার যদি স্কিনের পোর্সের ভেতরে যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে সেটা কিন্তু টোনার দিয়ে যদি আমি ক্লিন করি প্রপারলি ক্লিন হয়ে যাবে অ্যান্ড স্কিনটা আরও ব্রাইট লাগবে। তো আমি যেই টোনারটা ইউজ করছি এটা হচ্ছে বডি শপের ব্রিটিশ রোজ। এটা যেহেতু আমার স্কিনটা এখন একটু ড্রাই মনে হচ্ছে, যেহেতু আমি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করেছি, সেই জন্য আমি এখন এটা ইউজ করবো। আর এটা যেহেতু নাইট টাইম স্কিন কেয়ার, আমি রাতে স্কিন কেয়ার করছি, যেহেতু আমি আর কোথাও যাচ্ছি না, ঘুমিয়ে পড়বো, তো সেই ক্ষেত্রে আমি একটু অয়েলি টাইপের প্রোডাক্ট যদি ইউজ করে থাকি কোনো সমস্যা হবে না। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট লেগে আছে। দেন আমি এখন যেটা করব, এই সিরামটা আমি আমার স্কিনে ইউজ করি। এটা হচ্ছে বডি শপের আরেকটা সিরাম, এটার নাম হচ্ছে ড্রপস অফ লাইট। একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা প্রোডাক্ট ইউজ করার কিছুক্ষণ পরে আমরা আরেকটা প্রোডাক্ট ইউজ করবো, যেন তো প্রপারলি স্কিনে যেন প্রোডাক্টটা অ্যাবজর্ব করে নেয়। এখন কেউ যদি চাও তাহলে তোমরা অবশ্যই আই ক্রিম ইউজ করতে পারো বা আই মাস্ক ইউজ করতে পারো। আমি যেহেতু আজকে কোনো আই ক্রিম ইউজ করছি না, কারণ আমার আই ক্রিমটা আমার হাতের সামনে নেই, যেই জন্য আমি ওটা ইউজ করছি না। আমি একটা ক্রিম দিয়ে আমি আমার স্কিন কেয়ারটা এখানেই শেষ করবো। তো আমি যেই ক্রিমটা ইউজ করছি এটা হচ্ছে বডি শপের ভিটামিন সি। আমি বডি শপের সব প্রোডাক্টগুলো কিন্তু মিক্সড করে করে ইউজ করি, এক এক সময় এক একটা ইউজ করি। তো এটা কিন্তু খুবই ভালো নাইটের জন্য। আমি বলবো যে এই ক্রিমটা খুবই ভালো এবং স্মেলটা খুবই সফট, কোনো হার্ড কোনো স্মেল না, খুবই সুন্দর এটা। অ্যান্ড খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনটাকে মানে স্মুথ করে ফেলে। অ্যান্ড এটা যেটা হয়, স্কিনটা কিন্তু এক্সট্রা অয়েলটা কিন্তু স্কিন থেকে আসবে না। তো যাদের মিক্স টাইপের স্কিন তারা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা লেখা আছে হচ্ছে মানে এটা অল টাইপ স্কিন বলা যায়, হ্যাঁ, এখানে কিছু এভাবে লেখা নেই, তবে ডাল টায়ার্ড স্কিনের জন্য এটা খুব ভালো। তো কেমন লাগলো আমার এই স্কিন কেয়ারটা? দেখো স্কিনটা কতটা ব্রাইট লাগছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে হবে। আর যদি কোনো নতুন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই সেই জন্য আমাকে কমেন্টসে জানাতে হবে। আর অবশ্যই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবে। যারা এখন পর্যন্ত নোটিফিকেশন বাটনটা অন করে রাখবে তারা অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে, তাহলে নতুন ভিডিও আসলেই তোমরা দেখতে পাবে। তো যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনারা আমাকে আরও বেশি উৎসাহিত করবে, আমি যেন তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।